জমিনে আসমানে যা কিছু রয়েছে সৃষ্টি জগৎ, হ্যাঁ, পাহাড় পর্বত, এগুলোকে কয়দিন আল্লাহ সৃষ্টি করেছেন? 6 দিনে। এই কথা কোরআনে কারীমের সূরা হামিম সেজদায়, সূরা ফুসসিলাতে বিস্তারিত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। যে আয়াতগুলিতে রয়েছে আয়াত নম্বর 9 থেকে নিয়ে 12 পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। কুল, হে নবী বলে, ইন্নাকুম লাতাকফুরুন, তোমরা কি অস্বীকার করছো সেই সত্তাকে, খালাকাল আরদা ফি ইয়াওমাইন, যিনি জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? 2 দিনে। ওয়াতাজআলুনা লাহু আনদাদা, আর সেই আল্লাহর সাথে যিনি 2 দিনে জমিন সৃষ্টি করলেন তার সাথে শরীক সাব্যস্ত করছো। যালিকা রব্বুল আলামিন, তিনি তো রব্বুল বিশ্বজাহানের রব, প্রতিপালক। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, আর জমিনের উপর আল্লাহ বড় বড় পর্বতমালা সৃষ্টি করলেন। ওয়া বারাকা ফিহা, আর তাতে বরকত নিহিত করলেন। ওয়া কাদ্দারা ফি আকওয়াতাহা ফি আরবাতি আইয়ামিন, আর তাতে যত সম্পদের প্রয়োজন এই জমিনে, রুজি, চাষাবাদযোগ্য হওয়া, তারপরে এতে খনিজ সম্পদ, এক কথা রুজির যে সব উৎস হতে পারে মানুষের উপজীবিকার জন্য, সেগুলিকে সুনির্ধারিত করলেন ফি আরবাতি আইয়ামিন, 4 দিনে। অর্থাৎ আগের 2 দিন মিলিয়ে 4 দিন। 2 দিনে জমিন তৈরি হলো, আর 2 দিনে জমিনে মানব জাতির জন্য বা সৃষ্টিকুলের জন্য, মখলুকাতের জন্য রুজি আল্লাহ সুনির্ধারিত করে রুজির ব্যবস্থা বা বিভিন্ন সম্পদ সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান, তারপরে আল্লাহ আকাশের দিকে মনোযোগ করলেন, মনোযোগী হইলেন। ওয়া হিয়া দুখান, সেটা ধোঁয়ার মতো ছিল। ফাকাল আল্লাহ, তারপরে বললেন আকাশকে উদ্দেশ্য করি, ওয়ালিল আরদে, আর জমিন, এতিয়া তাও আন আও কারহান কালাত আতাইনা, তাই তোমরা আসো, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, যেইভাবে আমি বলছি সেইভাবে তৈরি হোক। ফাকাদাহুন্না সাবা সামাওয়াত, তারপরে 7 আকাশকে তৈরি করলেন ফি ইয়াওমাইনি, 2 দিনে। তাহলে কয়দিন হয়ে গেল? 6 দিন হয়ে গেল। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত। এর আয়াতগুলি দিয়ে বোঝা যায় যে আকাশ আছে না নেই? না দূরে কিছু দেখলে অন্ধকার লাগে সেটার নাম আকাশ, আকাশ বলে কিছু নেই? বৈজ্ঞানিকেরা এইরকম কথা বলেছে, সেটা মিথ্যা কথা। আকাশ আছে, এবং এক আকাশ, 7 তো আকাশ আছে, আকাশ, তারপরে 7 আকাশ আছে, 7 আসমান আল্লাহ তৈরি করেছেন। এক আকাশ থেকে আর এক আকাশের মাঝের দূরত্ব হচ্ছে 500 বছর রাস্তা, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। জমিন আছে, জমিনও আকাশের মতোই 7টা কিনা, হ্যাঁ 7টা। দলিল কোরআনে কারীমে একটি আয়াত, সূরা তালাকের আয়াত নম্বর 12তে রয়েছে। আল্লাহ আসমান সৃষ্টি করলেন, ওয়ামিনাল আরদে মিসলাহুন্না, আকাশ 7 আকাশ, সাবা সামাওয়াতের কথা রয়েছে, 7 আকাশ। ওয়ামিনাল আরদে মিসলাহুন্না, আর জমিনও সৃষ্টি করলেন আকাশের মতোই, মানে 7 জমিন তৈরি করলেন। তবে এক আকাশ থেকে আরেক আকাশের মাঝে যেমন ফাঁক আছে, ওই রকমই এক জমিন থেকে আরেক জমিনের মাঝে কোনো ফাঁকা আছে কি না, এই সম্পর্কে কোনো দলিল নেই। সুতরাং এই ধরনের কথা অনেক তাফসীরকাররা বলেছেন। আর প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি আছে, সেখানে নবী রাসূল পাঠিয়েছেন। এক বক্তা এসে মদিনায়, মক্কা এসব কথা খুব প্রচার করেছে কয়েক বছর আগে। এসব কথা বিভিন্ন তাফসীরকারদের মতামত মাত্র, এই বিষয়ে দ্বিমত হয়। সুতরাং এইসব অনার্থক কথাই আর পিছনে পড়া আর এগুলোকে নিশ্চিত মনে করা ঠিক হবে না। এখন শুরু হতে যাচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা। মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 30, ওয়াইদ কালা রব্বুকা লিল মালায়েকাতি, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে স্থলাভিষিক্ত সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদে খালিফাতান, আরবি বুঝেন না কিন্তু কিছু তো বুঝবেন। খালিফাতুন আর খালিফাতি দুটোতে পার্থক্য কি? যে বলতে পারবেন হাত তুলবে। খালিফাতি মানে আমার খলিফা, আল্লাহর খলিফা, আর খালিফাতান মানে একজন খলিফা, একজন প্রতিনিধি। কার প্রতিনিধি বলা হয়নি। কোরআনে কারীমে খালিফা শব্দটি একাধিক জায়গায় এসছে, এক বচন দিয়ে এসছে, বহু বচন দিয়ে। ওয়া জাআলাকুম খোলাফা আল আরদে, তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন। খোলাফা জমিনের খলিফা, কিন্তু আল্লাহর খলিফা বলে একটি আয়াতও নেই, একটি হাদিসও নেই। অথচ এটি হচ্ছে নতুন মতবাদ, এই 60 বছর 70 বছর আগে থেকে। আর এই ভ্রান্ত মতবাদের উপর ভিত্তি করেই আমরা আল্লাহর খলিফা। সুতরাং আল্লাহর আইনের বাস্তবায়ন আমাদের করতে হবে, না হলে দিন কায়েম হইল না। বুঝতে পেরেছেন গুমরাহিটা কোত্থেকে এসছে? এইভাবে গুমরাহি ঢুকেছে আর ভুল ব্যাখ্যা ঢুকেছে। এটা কি কোরআনের তারিফ নয়, অপব্যাখ্যা নয়? আল্লাহ বলছেন খলিফাতান, আর তর্জমা করছে কি আমার খলিফা, আল্লাহর খলিফা। বান্দা হচ্ছে আল্লাহর খলিফা। দেখান দলিল থাকলে, একটি আয়াত বেশি নয়, একটি হাদিস, সহিহ হাদিস বেশি নয়।
আর যদি না থাকে তো এখনও সবাইকে, তাদের ওপর থেকে নিচের সকল স্তরের মানুষকে আর তাদের যারা প্রবক্তা তাদেরকে, তাদের স্কলার তাদেরকে দাওয়াত দিচ্ছি, তওবা করে ফিরে আসেন কোরআন সুন্নাহর দিকে, সহি আকীদার দিকে, সালাফে সালেহিনের মানহাজের দিকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ছেড়ে গেছেন সেই দিনের দিকে ফিরে আসেন। আল্লাহ যেন তওবা করার তৌফিক দান করেন। আর যদি তারা সংশোধন তওবা না করে, তাদের শার থেকে, অনিষ্ট থেকে মুসলিম উম্মাহকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আর তাদের শার থেকে আল্লাহ যেন মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন এবং তাদের শারকে আল্লাহ, তাদের অনিষ্টকে যেন কখনো আল্লাহ বাড়তে না দেন, বরং ঠান্ডা করে দেন। ভালো করে শোনেন, এগুলি হচ্ছে কোরআনের অপব্যাখ্যা। আমি একটা আলোচনা ধারাবাহিক ইনশাআল্লাহ করব, তাহরিফাতুল কোরআনিল কারীম। মুসলিম জাতির বিভিন্ন বিদআতপন্থীরা, ভ্রান্ত মতবাদে বিশ্বাসীরা কোরআনের যে অর্থের অপব্যাখ্যা করেছে, তাহরিফ করেছে, এর নজিরগুলো মাঝে মধ্যে ছড়িয়েছে, এটা মাঝে মধ্যে আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা করব, যাতে করে বিদাতীদের মুখোশ খুলে, ভ্রান্ত মতবাদী বিশ্বাসের মুখোশ খুলে, এবং তারা কোনখানে গিয়ে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছে, জনগণকে ধোঁকা দিচ্ছে, এগুলি যাতে করে বুঝতে পারে। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা করব।